দেখেন তাহলে একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন। আগে টিভি মানেই ছিল কেবল বা ডিটিএইচ সংযোগ। মাসের শেষে বিল দিতে হতো, নির্দিষ্ট চ্যানেল প্যাক বেছে নিতে হতো। কিন্তু এখন ছবি বদলেছে। স্মার্ট টিভি চালু করলেই হাজার শত শত চ্যানেল, অনেক ক্ষেত্রে একেবারে বিনামূল্যে। শুধু ইন্টারনেট থাকলে চলছে খবর, সিনেমা, খেলা, বিনোদন সবকিছু। আর ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে বড় বিতর্ক। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে যা ভবিষ্যতে ইন্টারনেট ভিত্তিক টিভি পরিষেবার চেহারা বদলে দিতে পারে। একদিকে কেবল এবং ডিটিএইচ সংস্থাগুলি বলছে একই ধরনের পরিষেবা দিলে নিয়মও একই হওয়া উচিত। অন্যদিকে ওটিটি এবং প্রযুক্তি সংস্থাগুলির দাবি ইন্টারনেটকে পুরনো টেলিভিশন আইনের আওতায় আনলে থমকে যাবে নতুন প্রযুক্তির বিকাশ। তাহলে কি হচ্ছে? কেন এত বিতর্ক? আর এর প্রভাব কি পড়তে পারে আপনার টিভি দেখার অভ্যেসের ওপর? কি নিয়ে শুরু হয়েছে বিতর্ক? সম্প্রতি ট্রাই ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচারিত টেলিভিশন পরিষেবাগুলিকে নিয়ন্ত্রণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। বিশেষ করে ফাস্ট FAST বা ফ্রি অ্যাড সাপোর্টেড স্ট্রিমিং টেলিভিশন পরিষেবাগুলিকে কেন্দ্র করে এই বিতর্ক। FAST হলো এমন এক ধরনের পরিষেবা যেখানে দর্শকেরা বিনামূল্যে টিভি চ্যানেল দেখতে পারেন। এর পরিবর্তে বিজ্ঞাপন দেখানো হয়। আজকের দিনে বহু স্মার্ট টিভিতে এই ধরনের পরিষেবা আগে থেকেই পাওয়া যাচ্ছে। FAST আসলে কি? FAST এর পুরো নাম ফ্রি অ্যাড সাপোর্টেড স্ট্রিমিং টেলিভিশন, অর্থাৎ এমন টেলিভিশন পরিষেবা যার জন্য আলাদা সাবস্ক্রিপশন লাগে না, ইন্টারনেট সংযোগ থাকলেই চলে। দর্শক বিজ্ঞাপন দেখেন আর সেই বিজ্ঞাপনের আয়ের মাধ্যমেই পরিষেবা পরিচালিত হয়, অনেকটা ইউটিউব মডেলের মতো। বিশ্বজুড়ে এই পরিষেবার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ভারতেও স্মার্ট টিভির প্রসারের সঙ্গে FAST চ্যানেলের ব্যবহার বাড়ছে। কেবল ও ডিটিএইচ সংস্থাগুলির আপত্তি কোথায়? এখানে শুরু হচ্ছে মূল সমস্যা। দেশের কেবল ও ডিটিএইচ অপারেটরের দাবি তারা বহু বছর ধরে কঠোর নিয়ম মেনে ব্যবসা করছেন। তাদের লাইসেন্স ফি দিতে হবে, নির্দিষ্ট কর দিতে হয়, চ্যানেলের মূল্য নির্ধারণে ট্রাইয়ের নিয়ম মানতে হয়, বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক শর্ত পূরণ করতে হয়। কিন্তু ইন্টারনেট ভিত্তিক টিভি পরিষেবাগুলি একই ধরনের কন্টেন্ট দেখিয়েও এই নিয়মগুলির বাইরে রয়েছে। তাদের দাবি একটি অসম প্রতিযোগিতা শুরু হচ্ছে। কারা এই দাবি তুলছে? দেশের বড় ডিটিএইচ অপারেটরগুলি এয়ারটেল ডিজিটাল টিভি, টাটা প্লে এবং ডিশ টিভি এই বিষয়ে সরব হয়েছে। তাদের বক্তব্য, প্রযুক্তি যাই হোক, পরিষেবা যদি একই হয় তাহলে নিয়মও একই হওয়া উচিত। তাদের ভাষায় প্রয়োজন টেকনোলজি নিউট্রাল রেগুলেশন, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে একই ধরনের টিভি পরিষেবার জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। ওটিটি সংস্থাগুলির বক্তব্য কি? অন্যদিকে ওটিটি এবং প্রযুক্তি সংস্থাগুলি সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছে। তাদের দাবি ইন্টারনেট পরিষেবা এবং প্রচলিত সম্প্রচার পরিষেবা এক নয়। ওটিটি প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইন বা IT রুলসের আওতায় রয়েছে, তাই তাদের উপর আবার প্রচলিত টিভি সম্প্রচার সংক্রান্ত নিয়ম চাপিয়ে দেওয়া অপ্রয়োজনীয়। কেন তারা বিরোধিতা করছে? ওটিটি সংস্থাগুলির মতে ইন্টারনেটের সবচেয়ে বড় শক্তি হলো স্বাধীনতা এবং দ্রুত উদ্ভাবন। নতুন প্রযুক্তি, নতুন কন্টেন্ট এবং নতুন ব্যবসায়িক মডেল খুব দ্রুত তৈরি করা যায়। কিন্তু যদি প্রচলিত সম্প্রচার আইনের মতো জটিল লাইসেন্সিং, ফি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয় তাহলে সেই উদ্ভাবনের গতি কমে যাবে। দর্শকদের উপর কি প্রভাব পড়তে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ট্রাই ইন্টারনেট ভিত্তিক টিভি পরিষেবার উপর কঠোর নিয়ম আরোপ করে তাহলে ভবিষ্যতে বিনামূল্যের অনেক পরিষেবা আর বিনামূল্যে নাও থাকতে পারে। সংস্থাগুলির খরচ বাড়লে তার প্রভাব পড়তে পারে গ্রাহকদের উপর। কিছু পরিষেবা সাবস্ক্রিপশন ভিত্তিক হয়ে যেতে পারে অথবা বিজ্ঞাপনের সংখ্যা আরও বাড়তে পারে।
আবার অন্য যুক্তিও রয়েছে। কেবল ও ডিটিএইচ সংস্থাগুলি বলছে বর্তমানে তারা অসম প্রতিযোগিতার মুখে পড়েছে। একদিকে তারা কঠোর নিয়ম মেনে ব্যবসা করছে, আর অন্যদিকে নতুন প্ল্যাটফর্মগুলি অনেক কম খরচে একই গ্রাহককে পরিষেবা দিচ্ছে। ফলে পুরনো ব্যবসায়িক মডেল টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ভারতীয় টিভি বাজারে কি বদল এসেছে? একসময় দেখার একমাত্র মাধ্যম ছিল কেবল সংযোগ, পরে আসে ডিটিএইচ, তারপর স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগ। এখন বহু দর্শক লাইভ খবর থেকে সিনেমা সবকিছুই ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেলছেন। স্মার্ট টিভির প্রসারের ফলে এই পরিবর্তন আরও দ্রুত হয়েছে। ট্রাইয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? নিয়ন্ত্রক সংস্থার সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হবে নাকি সমান প্রতিযোগিতার জন্য নতুন নিয়ম আনা হবে? একদিকে কেবল ও ডিটিএইচ শিল্পের স্বার্থ, অন্যদিকে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতি। দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ক্ষেত্রেও একই বিতর্ক। শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশে একই প্রশ্ন উঠছে। ইন্টারনেট ভিত্তিক সম্প্রচার পরিষেবা কি প্রচলিত টেলিভিশনের মতো নিয়ন্ত্রিত হবে, নাকি তাদের জন্য আলাদা কাঠামো তৈরি করা হবে? অনেক দেশ এখনো এই প্রশ্নের উত্তর খুঁজছে। ভবিষ্যতে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ কড়া নিয়ন্ত্রণের সম্ভাবনা কম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে কিছু মৌলিক নিয়ম আনা হতে পারে, বিশেষ করে কন্টেন্ট স্বচ্ছতা, গ্রাহক সুরক্ষা এবং বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়। অন্যদিকে প্রচলিত সম্প্রচার সংস্থাগুলির কিছু দাবি আংশিকভাবে মেনে নেওয়া হতে পারে। ভারতের টেলিভিশন শিল্প এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে কেবল ও ডিটিএইচ সংস্থাগুলির অস্তিত্বের প্রশ্ন, অন্যদিকে ওটিটি এবং এফএএসটি প্ল্যাটফর্মের দ্রুত উত্থান। ট্রাইয়ের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধু শিল্পের ভবিষ্যতে নির্ধারণ করবে না, বরং কোটি কোটি দর্শক কিভাবে টেলিভিশন দেখতেন সেটাও অনেকটাই ঠিক করে দেবে। আপনার টিভির পর্দায় যে পরিবর্তন আজ দেখা যাচ্ছে, আগামী কয়েক বছরে তা আরও বড় আকার নিতে চলেছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই নতুন বিতর্ক। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।